না, হ্যাঁ আমি আপনার আক্কেল জ্ঞান দেহে মইরা যাইতাছি গে। এই তো সকালবেলা আপনার চুলের মুঠি ধরে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিছি, আবার ড্যাং ড্যাং করে এই বাড়িতেই চলে আসেন। আচ্ছা আপনার কি আর কোনো ছেলের বাড়ি নাই ওই বাড়িতে যাবার পারেন না? খালি ড্যাং ড্যাং করে আপনার এই বাড়িটাই সহে পড়ে, এই বাড়িতেই থাকা লাগবো। যখন থেকে আপনি এই বাড়ির বউ বানাই নিয়ে আসছেন আমাকে, আমার উপরে এত অত্যাচার করতেছেন আপনি, আমি আর এইসব জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। একটু পরে পরে ওজোর পানি দাও বৌমা, আমার ক্ষুধা লাগছে, ভাত দাও, দিনে 4-5 বার করে আপনি ভাত খান। আপনার গিলার ভিতরে কত খাওন যায় হ্যাঁ? আর একটু পরে পরে কয় বৌমা আমাকে পান দাও, সুপারি দাও, চুন দাও, পান বানাই দাও, পানি যাইতে দাও, আমি গোসল করবো, আমার শরীরটা ডইলা দাও, আমার হাত পা টিপাইয়া দাও, রাত্রে ঘুমানোর সময় বৌমা আমার শরীর টিপাই না দিলে আমার ঘুম ধরে না। ও আপনি আমাকে আপনার বান্দি বানায় রাখবেন, আপনার সেবা যত্ন করবো সব সময়, এইরকম আর ভাইবেন না আগে যে এরকম আপনাকে সেবা যত্ন করছি। শুনেন আম্মা, সাফ সাফ আপনারা একটা কথা কয়ে দিতেছি, আজকে আপনার ছেলে বাড়তে আসুক, আপনার ছেলেকে একটা কথা কমো যে এই বাড়িতে আপনি থাকবেন না হলে আমি থাকবো। শুনেন আম্মা, এতই যদি আপনার কাজ করানোর ইচ্ছা থাকে তাহলে আমাকে বউ বানায় এই বাড়িতে কেন নিয়ে আইছেন? একটা কাজের মেয়েকে বউ বানায় নিয়ে আসতেন, হে আপনার সবসময় সেবা যত্ন করেই যেত, কাজ করেই যেত। জানেন এমন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বাইরে আসেন। মা তুমি এই জায়গায়? হ্যাঁ আমি এখানে যদি আজকে আমি না দাঁড়াইতাম তোর মতন বেঈমান মেয়ের চেহারাটা আমি আজকে চিনতে পারতাম না। ওই হারামজাদি, ওই তুই ফকিনির মেয়ে বড় লোকের পাট নিতাছস? হ্যাঁ তুই তো শ্বশুর বাড়িতে থাইকে তুই খাইতাছস পড়তাছস, আর এই বাড়ির থেকে থাইকে তোর শাশুড়ির উপরে আঙ্গুল ঘুরায় খাইতাছস, তাই না? ওই পাওয়ার যদি দেখায় তোর শাশুড়ি দেখাইব, তোর এত পাওয়ার করে? হ্যাঁ মা আমি তো তোমাকে বকা দেই নাই, আমি তো বকা দিছি আমার ওই ডাইনি শাশুড়িটাকে। চুপ, একদম চুপ। ওই হারামজাদি বেটার টিকো তাকারা, আমি কেন তোর শাশুড়ি কেরা? আমি যেমন তোর মা, তোর শাশুড়ি তেমন মা। আর এই শাশুড়ির হাতে তুই দিনের পর দিন খারাপ ব্যবহার করে রেখেছিস। আমি যখন তোকে বিয়ে দিয়েছিলাম তখন 100 বার আমি তোরে কয়ে দিছি, আমাকে যেভাবে তুই আদর করে মা কয়ে ডাকছিস, শাশুড়ির সাথে এরকম মা কয়ে ডাকবি। এই তোর শাশুড়ি যদি তুই না দেওস তাহলে দেখবো কারা? আজকে থেকে আমি নিজে জানবো যে বিথি নামের মেয়ে আমার নাই, ছিল, মারা গেছে। মা তুমি কোনো কথা কবি না। তোর মতন মেয়ে জন্ম দিয়ে আমি ভুল করছি, আমি কোন কারণে যে আমি কি একটা পাপ করছিলাম, তোর মতো মেয়েকে আমি জন্ম দিয়েছি। ছি, আমার নিজের কাছে নিজের লজ্জা হইতেছে। তোমার দুটা পায়ে ধরে মা, তুমি আমারে মাফ করে দাও। দেখো আমি আসলে বুঝতে পারি নাই, তুমি তো ঠিকই কইছো, আমি যদি আমার শাশুড়ি। এখন তাহলে বুঝতে পারছাস? হ্যাঁ আমার কাছে ক্ষমা না চাইয়া তোর শাশুড়ি মার কাছে ক্ষমা চা। তোর শাশুড়ি মা যদি ক্ষমা করে দেয় তবে আমাকে মা কয়ে ডাকবি। এক্ষুনি যাবি আর আমি নিজের চোখে দেখমু, তবে তোকে পরিচয় দিমু তুই আমার মেয়ে, তার আগে না। ও মা তুমি ঠিকই কইছো, নাও যাই এখনই আমি আমার শাশুড়ি আম্মার কাছে যাবো। আমি জানি আমার শাশুড়ি আম্মা কোনো এক গাছতলার নিচে বসে কান্না করতেছে। আসো যাই। আমি আপনার গায়ে হাত তুলবো না, আমি অনেক বড় ভুল করছি আম্মা, আপনি আমাকে মাফ করে দেন। আমি সব সময় আপনার উপর অত্যাচার করে গেছি, কোনো সময়ও আমি আপনাকে আমার মায়ের চোখে দেখি নাই, সব সময় খারাপ ব্যবহার করছি, ঠিক মতো খাইতে দেই নাই। যখন আপনি আমার কাছে খাবার চাইছেন তখন আমি কইছি, কত কথা শুনাইছি, খাইতে দেই নাই, না খাওয়াইয়া রাখছি, তারপরেও আপনি আমারে দুইটা কথা কন নাই, আর আমি দিনের পর দিন অত্যাচার কইরেই গেছি আম্মা। আপনি আমাকে মাফ করে দেন। আজকের পর থেকে আমি ভাববো যে আমার কোনো শাশুড়ি নাই, আমার শাশুড়ি আমার মা, আমার নিজের মা। আজকের থেকে আমার দুইটা মা, একটা মা না। আম্মা আপনি আমারে মাফ করবেন না কোন? আপনি যদি আমারে মাফ না করেন তাহলে ওই উপর আল্লাহ তাআলা আমারে মাফ করবে। ওইসব বৌমা মাফ চাইতে হবে না, তুমি যে ভুল বুঝতে পারছো, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তুমি কি হাসা কইতাছো যে আমারে তোমার মায়ের মতো দেখবা? ও বেন, আপনি আইছেন, দেন
বিয়ান আজকের পরে থেকে আমার মেয়ে সব সময় তোমার বুকে রাখবে, কোনো সময় তোমার অবহেলা করব না। আসলে ছোট একটা মেয়ে তো বিয়ে দিছিলাম, বোঝে নাই, বুঝাইলে ঠিকই বুঝবো। আমি বুঝাই দিছি, আমার মেয়ে আর খারাপ ব্যবহার করবো না। বিয়ান আপনি চলেন, আপনার বাড়িতে দিয়া আমি বাড়িতে যাবো গা, আপনার বিয়ে একা রয়েছে। মা চলেন যাই বাড়িতে। চলো